দেখুন, প্রথম কথা বলবো যে একটা রোমহর্ষক ম্যাচ এবং দু দলেরই দারুণ পারফরমেন্স আমরা দেখেছি। আর খেলায় নিশ্চিতভাবে হার জিত থাকে, তবে দু দলই আজকে যথেষ্ট অত্যন্ত ভালো খেলেছে এবং দু দলের সমর্থকরাই কেউ কারোর থেকে কম নয়, একেবারে মানে হাড্ডাহাড্ডি লড়াই। আর নিশ্চিতভাবে এত সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতে পেলাম আজকে এবং এত শান্তিপূর্ণভাবে। সত্যি এটা কলকাতা বলেই সম্ভব এবং কলকাতার যারা দর্শক ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রত্যেককে আমি হার্দিক শুভকামনা জানাই। আগামী দিনে আমরা বহু আরও এই ধরনের ম্যাচ দেখব, উপভোগ করব এবং সর্বোপরি বলবো যে বাংলায় এই ফুটবলের যে আপনারা জানেন যে এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা নিশ্চিতভাবে বাড়বে এবং সারা দেশের মধ্যে আমরা পশ্চিমবাংলা থেকে ফুটবলে যেমন এগিয়ে আছি তেমনি আগামী দিনে এগিয়ে থাকবে। নিশ্চিতভাবে খুব ভালো পরিবেশ এবং এই পরিবেশ একমাত্র কলকাতার মতন এত ভালো দর্শক বলেই সম্ভব। আর সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় যারা খেলোয়াড়রা এসছে তারা নিশ্চিতভাবে কলকাতার দর্শকদের কিন্তু সুনাম করে গেছে, কলকাতার যারা সুধী নাগরিক তাদের সুনাম করে গেছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আপনারা জানেন যে গত একটা মেসি কাণ্ডে সব কিছু মেসাগার হয়ে গিয়েছে এবং সেটা আমাদের জন্য একটা কালো অধ্যায়, লজ্জাজনক অধ্যায়। এবং আমি প্রথম মন্ত্রণালয়ে বসেই সিদ্ধান্ত নিয়েছি যে এই ঘটনার পেছনে যারা কুচক্রীরা যারা জড়িত রয়েছে, যাদের কারণে এই ধরনের সাবোটেজ হয়েছে, যাদের কারণে বাংলার মাথাকে নিচু করতে হয়েছে, বাংলার সাধারণ মানুষের মাথা লজ্জা হেট হয়ে গেছে, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। তাদের জন্য উপযুক্ত, তারা যেরকম কাজ করেছে তাদের সেই কাজের জন্য সমান মাপের সাজা হবে নিশ্চিতভাবে। এবং আমরা যারা এজেন্সি রয়েছে তাদেরকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি যে মেসি কাণ্ডের সঙ্গে কে জড়িত সেটা তো নিশ্চিতভাবে তদন্ত সাপেক্ষে উঠে আসবে। কিন্তু যে সাধারণ মানুষ, দর্শকরা যারা নিজেদের কষ্টার্জিত পয়সা জমা করে যারা টিকিট কেটে যারা মাঠে খেলা দেখতে এসে মেসিকে দেখতে এসেও দেখতে পারেনি, বরঞ্চ তাদেরকে বিড়ম্বনার শিকার হতে হয়েছে, একটা খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে হয়েছে, তাদের প্রত্যেককে আমরা তাদের যে কষ্টার্জিত অর্থ সেই অর্থ ফেরত দেওয়ার কথা বলেছি। এবং নিশ্চিতভাবে আমরা যদি যারা সেদিন যারা মাঠে দর্শক ছিলেন, যারা টিকিট কেটে এসেছিলেন, তাদের অর্থ যদি ফেরত দেওয়া না হয় আমরা কিন্তু আগামীতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য। আমরা কথা বলবো, সত্যবাবু নিশ্চিতভাবে আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা তার সঙ্গে যেমন কথা বলবো। নিশ্চিতভাবে এই বিষয়ে আপনারা যারা রয়েছেন, যেমন আপনারা জার্নালিস্ট রয়েছেন, অনেক গ্রাউন্ড জিরোর রিয়ালিটি আপনারা নিজেদের চোখে দেখেছেন। আপনাদের কাছে অনেক ফুটেজও থাকতে পারে এমন যেটা এই ঘটনার তদন্তের একেবারে মোড় ঘুরিয়ে দিতে পারে। নিশ্চিতভাবে আপনারাও যদি সহযোগিতার হাত বাড়াতে চান আমরা অলওয়েজ ওয়েলকাম করছি, কারণ খেলাধুলোর ব্যাপারে পশ্চিমবঙ্গের রাজনীতি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। খেলার ময়দান রাজনীতি মুক্ত হবে, খেলোয়াড়রা রাজনীতি মুক্ত হবে এবং নিশ্চিতভাবে খেলার সঙ্গে জড়িত যে সমস্ত সংস্থাগুলো আছে, ফেডারেশনগুলো আছে, তাদেরকে নেপোটিজম মুক্ত হতে হবে, রাজনীতি মুক্ত হতে হবে এবং পরিবারবাদ মুক্ত হতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র, এই মন্ত্রটি আমরা দেখেছি। ডার্বি দেখতে আমি কতদিন পরে এলাম সেটা তো নিশ্চিতভাবে একটা প্রশ্ন, কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন যে লোকটা ডার্বি খেলেছে, যে লোকটা ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে, মোহনবাগানের হয়ে খেলেছে, যে লোকটা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে, যে এখন আইএফএর প্রেসিডেন্ট, তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল এর আগে? আমার পাশে দাঁড়িয়ে আছে কল্যাণ, এআইএফএ। তো যে সারা ভারতবর্ষের ফুটবলের প্রতিনিধিত্ব করছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা তো দূরের, কোথায় আমাদের কে কোথায় গুরুত্ব দিতে হতো। নিশ্চিতভাবে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের যেমন সরকারের পরিবর্তন হয়েছে, নিশ্চিতভাবে যে সমাজ এতদিন পর্যন্ত ছিল, যে খেলাধুলোর মধ্যে যে রাজনীতি ছিল, সেই পরিবেশেরও পরিবর্তন ঘটবে এবং খেলার ময়দান রাজনীতি মুক্ত হবে। বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার, স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে ফুটবল করবার কথাও সেটা আমরা ভেবেছি এবং যাতে সাধারণ দর্শক দীর্ঘক্ষণ খেলা চলাকালীন যাতে কোনো অসুবিধা না হয়, বেশ কয়েকটা ফুড কোর্ট যাতে থাকে এবং তারা যাতে তাদের চাহিদা মতন ফুডের যোগান সেখান থেকে হয়, সমস্ত কোয়ালিটি যাচাই করা হবে এবং যে সমস্ত ভেন্ডারকে এখানে এই
ফুড কোর্ট দেওয়ার পারমিশন দেওয়া হবে, তাদেরকেও কোয়ালিটি সম্পন্ন ফুড সাপ্লাই দেওয়ার গ্যারান্টি দিয়ে সেটা আমরা নিশ্চিতভাবে নেব। এবং নিশ্চিতভাবেই আমাদের প্রত্যেক সময় মতন আমাদের সেখানে ফুড টেস্টিং অফিসাররাও আসবে এবং জল এবং অন্যান্য যে খাবার সেটা মিঠুনদা আমাদের বাংলার গর্ব। তিনি শুধু একজন সুনামধন্য অভিনেতা নন, তিনি একজন ক্রীড়াবিদও বটে, ক্রীড়াপ্রেমীও বটে এবং নিজেও মাঠে নেমে বহু সময় যখন বাংলার বিপদ, যখন ভারতবর্ষের বিপদ, যখন বহু সামাজিক ক্ষেত্রে তিনি মাঠে নেমে তিনি অর্থ অনুদান দিয়েছেন বিভিন্ন সংস্থাকে এবং নিশ্চিতভাবেই তার সেই অবদান বলবার নয়। এবং মিঠুনদা আমাদের কাছে অনুরোধ করেছে যে বেঙ্গল ফুটবল একাডেমি করবার জন্য তিনি একটি মাঠ আমাদের কাছে চেয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে মিঠুনদার পছন্দ অনুযায়ী যে মাঠ চাইবে আমরা মিঠুনদাকে নিশ্চিতভাবে সমস্ত সরকারি প্রোটোকল মেনে তাকে আমরা দর্শক আসুন। দেখুন আমরা এটাকে এক্সপান্স করার কথা বলছি এবং যেমন এক্সপান্স করার কথা ভাবছি তেমনই আধুনিকীকরণের কথা ভাবা হচ্ছে সমস্ত দিক থেকে। তো সব মিলিয়ে আপনারা একেবারে প্রপার যে আমাদের সিদ্ধান্ত সেটা আপনাদেরকে নিশ্চয়ই এবং রেডি থাকতে হবে মাঝামাঝি খবর আসবে সেদিকে। এই মূর্তি একটা লোগো এমন একটা অদ্ভুত বিদ্যুতে একটা মূর্তি, একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্যুতের মূর্তিকে যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না, আমরা সেটা পরিবর্তন করবো।